শাকের ভিতরে কলমি শাক আর লাল শাকটাই একটু বেশি কেনা হয়। আজকে সন্ধ্যার পরে বাসায় আসার পথে এই যে 3 আনা কলমি শাক নিয়ে আসছি মাত্র 20 টাকায়। মাঝে মধ্যে মনে হয় যে কলমি শাকের দামটাই মনে হয় একটু কম, কারণ কি দেখা যায় এটা 2টা 3টা আড়া আনলে অনেকগুলাই শাক হয় এবং বাচ্চারাও মোটামুটি পছন্দ করে কলমি শাক আর লাল শাকটা। আমি বেশিরভাগ কলমি শাক এবং লাল শাক এই 2টা শাকেই বেশি কিনি। অন্য শাকগুলো তেমন একটা কেনা হয় না। মাঝে মধ্যে যদি কোনো কিছু খাইতে মনে চায় তখন ওই শাকটা কিনি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর ময়ও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একেবারেই কাজ করতে মনে চাইতেছে না, কেন জানি না। তবে সকাল সকাল ওঠার পরেই এক বড় আপার হাজব্যান্ড মারা যায়। মেসেজটা পাওয়ার পরে এতটাই খারাপ লাগে যে মানুষ যখন থাকে তখন দেখা যায় তার কদর আমরা বুঝি না, যখন চলে যায় তখন তার শূন্যতা মানুষকে অনেক কষ্ট দেয়। যাই হোক, যে জিনিসটাই হারায় সেই জিনিসের যন্ত্রণা সেই বেশি উপলব্ধি করতে পারে অন্য মানুষের থেকে। আমরা যত কিছু বলি না কেন যে আমরাও উপলব্ধি করতে পারি কিংবা আমরাও বুঝি কিংবা সান্ত্বনা দেই, কিন্তু দেখা যায় সান্ত্বনা সবাই দিতে পারে, কিন্তু দেখা যায় যে সেই জিনিসটা যার সাথে ঘটে বা যার ফ্যামিলির একটা মানুষ চলে যায় সেই শুধু বোঝে যে তার শূন্যতা তাকে কতটা কাঁদায় বা কতটা যন্ত্রণা দেয়। যাই হোক, আমি আজকে সকালবেলা শাক কাইটা ভাজি বসাইয়ে তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করতেছি যে সেখানে একটু যাব। আর এইদিকে আবার মুরগি নিয়ে আসছিলাম, সেই মুরগি কাটার জন্য ছেলেকে বসাই দিব এখন, কারণ আমার হাতে প্রচণ্ড ব্যথা। আর আমি দেখা যায় সহজে কোনো জিনিস বাচ্চাদের হাতে কাটাই না। যখন একেবারে অনেক কাজের প্রেশার থাকে, চাপ থাকে, তখনই ওদের কাছে বলি যে আমাকে এইটা একটু হেল্প করে দিবা। আজকে মুরগি 2-3 দিন যাবতই মুরগি আনি এরকম করতেছি। তো আজকে বড় ছেলেটা বলল কি, মা আমার কাজের অনেক সময় আছে, আজকে যদি তুমি মুরগি নিয়ে আসো আমি তোমাকে কাইটে দিতে পারবো। হাতের ব্যথাটা হাত কতটুকু কাইটে গেছে, একেবারে অনেকটা বড় একটা ক্ষত হয়েছে। সহজে সেই ক্ষতটাও সারতেছে না, এই জন্য হাত দিয়ে কিছুই ধরতে পারতেছি না। আর ছেলে মানুষ তো দেখা যায় সবসময় তো আর করে না, একটু টুকটাক মাঝে সাঝে করে, এজন্য দেখা যায় ওর তো তেমন একটা অভিজ্ঞতা নেই। আমি পাশে বসে আছি, দেখাই দিতেছি এইভাবে করো, কিন্তু তারপরও দেখা যায় শেষ পর্যন্ত কাটতে যেয়ে অনেকগুলোই ভুল করে ফেলাইছে। যাই হোক, ছোট মানুষ কাটছে যে এটাই অনেক বড় কিছু। মুরগির এই যে 2টা মুরগি আনছি, 1150 টাকা দাম হয়েছে। আর এই যে কক যেটা মুরগি যেটা শক্ত মুরগি, ওই মুরগিটা আর কি দাম হয়েছে প্রায় 850 মতো, 1 কেজি গরুর মাংস কেনার মতো। এখন প্রচুর পরিমাণে দাম বাইরে গেছে, 400 টাকা কেজি। তাও আবার দেখা যায় আশেপাশের দোকানগুলোতে পাওয়া যায় না, একেবারে দক্ষিণ বাড্ডা বাজারে গিয়ে পাইছি। এই মুরগিটা আবার দেখা যায় মেয়ে ছেলে সবারই পছন্দ, চামড়াগুলো অনেক শক্ত থাকে এই জন্য। আর এদিকে মুরগি কাইটা কতটুকু রান্না বসাই দিছি, আর এদিকে আবার জামার গলা কাইটে নিতেছি। জামার গলা কাটা হয়ে গেলেই মেশিনে বসে পড়ব। কাজের ফাঁকে ফাঁকে যখন যেভাবে হয় সেইভাবেই ম্যানেজ করার চেষ্টা করি। আর এইভাবে যদি ম্যানেজ না করতাম তাহলে দেখা যায় একটা বাদ রেখে আর একটা করতে হইতো। তো আমি এইটা একটু সময় দিলেও যখন যেভাবে আমার মনে হয় যে এখন কভার করতে পারবো, তখন সেইভাবেই করার চেষ্টা করি। এই বকরুমটা আমি প্রথমে কাটতে নিয়েছিলাম অন্য একটা ডিজাইন করব, তো হঠাৎই মনে পড়লো যে আমার আর যেহেতু গোল জামা বানাবো সামনের পাশ এবং ব্যাক সাইড দুটোটাই একই ডিজাইন, এই জন্য আমি আবার ভাবলাম যে না, এইভাবে
মানে বকরুম না কাইটা দেখা যায় গোল গলার বকরুম কাটি। গোল গলা হইলে এপাশ ওপাশ দোনো পাশই পরা যাবে, কোনো পাশই মনে হবে না যে উল্টো। এজন্য আবার গোল গলার এই যে বকরুম কাটতে বসে গেলাম। বকরুমের মাপটা কিন্তু অনেকেই হয়তো জানেন না। আমি উপরে একেবারে 3 নিছি, কারণ 3 না নিলে আমার কাছে মনে হয় গলা ছোট হয়ে যায়। আর নিচে ডিপ নিছি আমি 6.5, হাফ ইঞ্চি ঢুকিয়ে দেবো, 6 ইঞ্চি থেকে যাবে। তো এর থেকে ছোট গলাও কিন্তু অনেকে পরে দেখা যায় 5.5 কাটে, 5 হাফ ইঞ্চি ঢুকে গেলে 5 ইঞ্চি থাকে, এটাও পারফেক্ট হয়। সাধারণত 32, 34, 36, 38 কিংবা 40 বডির ক্ষেত্রে। আর যদি কেউ দেখা যায় 32, 34, 36-এর ক্ষেত্রে আরেকটু ছোট নেবে, মানে সাইডের যে 3 ইঞ্চি যেটা আমি কাটছি তারা 2.5 ইঞ্চি নিলেই খুব সুন্দর হয়ে যাবে। আমি একটু গলা সাধারণত বড়ই পরি, কারণ আমার গরমের সিজনে অনেক গরম লাগে। এজন্য দেখা যায় গলাটা একটু খোলামেলা হইলে আমার কাছে ভালো লাগে। এই জন্য আমি 3 ইঞ্চি কাটি। দেখা যায় আমার থেকেও অনেক মোটা আমার পাশের বাসায় এক ভাবি আছে, সে তো 2.5 ইঞ্চি না কাটলে অনেক রাগ করে, কারণ সে বলে যে গলা নাকি খুলে পড়ে যায়, 3 ইঞ্চি কাটলে নাকি বড় হয়। অথচ সে আমার থেকে অনেকটাই চ্যাপ্টা। ওকে যার যেমন অভ্যাস, কারোর গলা ছোট পড়তে ভালো লাগে, আবার কারোর গলা বড় পড়তে ভালো লাগে। ফাঁকা মানে গলা থাকলে অনেকের পছন্দ, আবার ছোট গলা থাকলে অনেকের পছন্দ। যাই হোক, সবার রুচি তো আর একরকম না। এখন গলা কাইটা রাইখা তারপরে চিন্তা করতেছি বাচ্চাদের কিছু একটু খাওয়াই। খাওয়ানোর পরে আমি একেবারে নিরিবিলি ধীরে ঠান্ডায় তারপরে মেশিনে বসবো। আজকে 2 দিন পর্যন্ত মানে সব কিছুই বন্ধ, এজন্য অনেকটা ফ্রি। তার ভিতরে অনেকগুলো জামাই মানে করা শেষ করে দিছি। আমি ফাঁকে ফাঁকে যখনই সময় পাই তখনই এক্সট্রা কাজ সামলাই রাখার চেষ্টা করি, যাতে পরবর্তীতে আমার কোনো ঝামেলা না হয়। সব কাজের ক্ষেত্রেই এরকম যদি হয় তাহলে অনেকটা কাজ করে আগানো যায়। যাই হোক, এখন মুড়ি মাখাইতেছি কি দিয়া শুনবেন না। এখানে মুরগির মাংসের ঝোল নিছি, সামান্য একটু ডাল নিছি, নিয়ে ভালোভাবে মানে মাখাইয়ে ওদেরকে এখন খেতে দিব। আমিও পাশাপাশি 2-1 মুঠ খাবো। দেখা যায় যে মুড়ি মাখাটা সন্ধ্যা হইলে তেমন একটা মানে বানাই না, কারণ একেবারে কোনো কিছু না থাকলে তখন বানাই। মুড়ি মাখা খাওয়ার শেষ হইতে না হইতেই দেখেন আম কাটতে বসে গেছে ছেলেটা, এখন সে আম খাবে। আর এদিকে তো আমি রেডি হচ্ছি, মানে বাহিরে একটা কাজ আছে সেখানে যাওয়ার জন্য। আর এদিকে ছেলে আম কাইটা তাড়াতাড়ি মানে মাখাবার চেষ্টা। আর এবছর আম কাঁচা আম তেমন একটা কেনা হয় নাই, আর তেমন একটা মাখাইয়া বানাইয়া খাওয়া হয় নাই, শুধু সময়ের অভাবের কারণে। মাঝে মধ্যে মনে হয় যে সময়ের যে এত গুরুত্ব দেই, দেখা যায় যে সব সময় তো আর সব রকম হয়ে ওঠে না। আর কাঁচা আম আমার ছোট ছেলেটার অনেক পছন্দ, ও কাঁচা আম দেখলেই ওর কাছে অনেক ভালো লাগে। আর ভালো লাগা আর কি বলবো, সেই আমের কুচাইয়ে সুন্দর করে তারপরে মাখাইতেও পারে। আর আজকে ওর হাতের আম বানানো মানে মাখা খাবো, কারণ এবছর আম প্রায় কাঁচা আম প্রায় শেষ, কম বেশি সবাই আচার দিয়েছে। আমি এবছর আমের কোনো আচারেই দেই নাই। দেখা যায় হাতে সময় থাকে না, যখন একটু সময় থাকেও তখন আর ভালো লাগে না যে এটা করি। ও একটু একটু আম কাটে আর একটু একটু মানে খায়। ওর এই জিনিসটা আমার এত ভালো লাগছে, তো আমি আবার একটু মানে ভিডিও করে নিলাম। আর এই ছোট ছোট হাতে আম কাটে তারপরে মরিচ ঢুইলা বানায়, ওর হাত মোটেও জ্বলে না, কারণ আমার 3টা বাচ্চার হাত মোটেও জ্বলে না, কিন্তু আমার হাত প্রচণ্ড জ্বলে কাঁচামরিচ ধরলে বা শুকনো মরিচ ধরলে। আর পেঁপে তো কাটতেই পারি না, পেঁপে কাটলে আমার পুরো হাতের চামড়াই পর্যন্ত উঠে যায়। এজন্য পেঁপে রান্নাও করি না, ভাজিও করি না, বা কিনাও নিয়ে আসি না। আবার কার হাতে কাটাবো, বাচ্চারা তো ম্যাক্সিমাম সময় স্কুলে থাকে, সকালে যায়, দেখা যায় দুপুরে আসার পরে খাইয়া তারপর